নির্বাচন ঘিরে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। দুপুরে নয়াপল্টনে দলীয় নেতাকর্মীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়ে এই কথা বলেন তিনি। দেশের বিভিন্ন স্থানে মবক্রেসির পাশাপাশি কিছু প্রার্থীর উস্কানিমূলক বক্তব্য পরিস্থিতিকে আরও ঘোলাটে করছে বলে অভিযোগ করেন মির্জা আব্বাস। আলাদা অনুষ্ঠানে স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, রাষ্ট্র পরিচালনার সুযোগ পেলে ব্যবসা খাতকে আরও সহজ করবে বিএনপি। তানজিদ ভুঁইয়ার প্রতিবেদন। বুধবার রাজধানীর নয়াপল্টন এলাকায় দলীয় নেতাকর্মীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। এ সময় নির্বাচন ঘিরে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে শঙ্কা প্রকাশ করেন তিনি। আমি নিজেও খুব শঙ্কিত, কারণ কয়েকদিন আগেও আমাদের একজন কর্মীকে হত্যা করা হয়েছে এবং গতকালও বোধহয় একজনের উপরে আক্রমণ করা হয়েছে। প্রার্থীদের উস্কানিমূলক কথাবার্তায় কান্না দিতে ভোটারদের প্রতি আহ্বান জানিয়ে মির্জা আব্বাস বলেন, অন্য প্রার্থীর নামে বদনাম ছড়ানো ভালো রাজনৈতিক সংস্কৃতি নয়। আর কিছু কিছু প্রার্থী নিজেদেরকে তুলে ধরতে গিয়ে অন্য প্রার্থীর বদনাম করছে, যেটা নাকি নির্বাচন আচরণ বিধিমালার লঙ্ঘন। উস্কানিমূলক কথাবার্তা বলছে যাতে আমরা একটু ইরিটেট হই, যাতে একটা কোনোরকম ঘটনা ঘটে। তো আমাদের নেতা কর্মীরা অত্যন্ত সুশৃঙ্খল, শান্ত এবং তারা কোনো রকম উস্কানিতে পা দেবে না। ভোটারদের বিভ্রান্ত করতেই ব্যালটে ধানের শীষ প্রতীককে ভাঁজের মাঝখানে রাখা হয়েছে বলেও অভিযোগ করেন তিনি। উদ্দেশ্যমূলকভাবে করা হয়েছে যাতে ব্যালট পেপারটা কনফিউজিং হয়ে যাবে। এটা ঠিক না করে ব্যালট পেপার কোথাও যাওয়াও ঠিক না। আমি আশা করব নির্বাচন কমিশন এটাকে দিকে সুদৃষ্টি দেবেন এবং যাতে বিষয়টা পক্ষপাতমূলক না হয়, এটা যেন তারা চেষ্টা করেন। এদিকে রাজধানীর ৩০০ ফিটে বিজিএপিএমে আয়োজিত এক প্রদর্শনীর উদ্বোধন অনুষ্ঠানে স্থায়ী কমিটির আরেক সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, বাংলাদেশে ব্যবসার জন্য লেভেল প্লেইং ফিল্ড তৈরি করা জরুরি। উই ক্যান লিভ আপ টু ইট। আপনারা তৈরি হন, এটার জন্য আপনারা ক্যাপাসিটি বিল্ডিং করেন। আগামী দিনের বাংলাদেশের অর্থনীতিতে আমাদের অনেক বেশি অর্থনৈতিক উন্নয়নের দিকে যেতে হবে, অনেক বেশি কর্মসংস্থান সৃষ্টি করতে হবে। পৃষ্ঠপোষকতার কোনো ব্যবসা বাণিজ্য আমরা করতে দেব না আগামী দিনে। প্যাট্রোনাইজ কোনো ব্যবসা হবে না। সকলের জন্য লেভেল প্লেইং ফিল্ড থাকবে ইনশাআল্লাহ। ব্যক্তিখাত পরিচালিত অর্থনীতিতে বিএনপি বিশ্বাস করে না উল্লেখ করে আমির খসরু বলেন, ব্যবসায়ীদের জন্য তার দলের দ্বার সবসময় উন্মুক্ত। ডেমোক্রেটাইজেশন অফ দ্য ইকোনমির কথা আমরা বলছি, যে শুধু রাজনীতিকে গণতান্ত্রিক করলে হবে না, অর্থনীতিকে গণতান্ত্রিক করতে হবে। তানজিদ ভুঁইয়া, মোহনা সংবাদ, ঢাকা।